বাবা পদাবলিতে কি বলা হয়েছে? বলে হরি নামের নৌকা খানি শ্রীগুরু কান্ডারি সংকীর্তন কেরোয়ালে দুবাহু পসারি। তবে বাবা এখানে যে নৌকাটার কথা বলেছে, কোন নৌকার কথা বলেছে? কাঠের নৌকা? মহাজন বললেন না। এখানে যে নৌকাটার কথা বলেছে ইহ জগতের কোনো কাঠের নৌকা নয়, প্রাকৃত জগতের কোনো কাঠের নৌকা নয়। এই নৌকা হচ্ছে বাবা অপ্রাকৃত জগতের হরি নামের নৌকা। অপ্রাকৃত জগতের হরি নামের নৌকা। তবে বাবা এই হরি নামের নৌকায় চড়তে গেলে কি করতে হবে? গুরুরূপী কান্ডারির চরণ আশ্রয় করতে হবে। কান্ডারিকে? কান্ডারি হচ্ছে গুরুদেব। তাহলে এই হরি নামের নৌকায় চড়তে গেলে আমাদের গুরু চরণ আশ্রয় করতে হবে। বাবা ঠাকুর আশ্রয় না করলে কখনো বিষয়কে ধরা যায় না, আর আশ্রয় না করলে কৃষ্ণ ভজনের সঠিক পথটা বাবা চেনা যায়। তাই আমাদের গুরুচরণ আশ্রয় করতে হবে। বাবা আপনি যদি মনে করেন সংসারে থেকে একটু কৃষ্ণ পদে মতি গতি লাগাবো, দেখবেন সংসার আপনাকে হাত ধরে সংসারের দিকে টেনে আনবে, কৃষ্ণ ভজনের পথে যেতে দেবেন। কিন্তু কৃষ্ণ ভজনের পথ দেখাবে একজনকে, না শ্রী গুরুদেব। সঠিক সময়ে যদি বাবা সদ্গুরুর চরণ আশ্রয় করা যায়, ওই গুরুদেবই পারবে বাবা কৃষ্ণ ভজনের সঠিক পথ দেখাতে। তবে বাবা আরেকটা কথা বলি, ও মায়েরা, গুরুচরণ আশ্রয় করলেই হবে না, জেনে শুনে গুরু ধরতে হবে। একবারে খুব সত্যি কথা বলছি বাবা, এখনকার দিনে গুরু করব বললেই বাবা সঙ্গে সঙ্গে গুরু হয়ে যাবে, কারণ রেডি হয়ে বসে আছে গুরুদেব শিষ্য করবার জন্য। কি বাবা? তাহলে গুরু করব বললেই হবে না। আগেকার বাবারা আপনারা গুরুচরণ আশ্রয় করেছেন, গুরুদেবের বাড়িতে থেকে আগে তার কাছে পরীক্ষা দিতে হয়েছে, এত সোজা ছিল না। কিন্তু এখনকার দিনে আপনি যখন বলবেন, যেখানে বলবেন সেখানেই গুরুচরণ পেয়ে যাবে, গুরু আশ্রয় করা হয়ে যাবে। কিন্তু এই বিষয়ে সাবধান, গুরুচরণ আশ্রয় করলে হবে না, জেনে শুনে গুরু ধরতে হবে। এখন সদ্গুরুর চাইতে অসৎ গুরুতে দেশটা ছিয়া। তাহলে গুরুচরণ আশ্রয় করলে হবে না, জেনে শুনে সদ্গুরুর চরণ আশ্রয় করতে হবে, যে গুরুদেবের কাছ থেকে আমি কৃষ্ণ ভজনের সঠিক পথটা চিনে নিতে পারবো না। তাই গৌর হরি বল হরি। তাই জেনে শুনে সদ্গুরুর চরণ আশ্রয় করে ওই হরি নামের নৌকায় চড়তে হবে। তবে বাবা আরেকটা কথা কি বলেছে? বলে হরি নামের নৌকা খানি শ্রীগুরু কান্ডারি আর সংকীর্তন কেরোয়ালে দুবাহু পসারি। কীর্তন করতে গেলে বাবা দুটি বাহু তুলে করতালি দিয়ে কীর্তন করতে হয়। দেখবেন অনেককে হাত তুলতে বললে লজ্জা করে, ছি আমার মান সম্মান, আমি হলাম বড় বাড়ির বউ, আমি এই লোক সমাজে হাত তুলবো, করতালি দেবো, লোকে দেখলে বলবে কি? অনেকে ভাবে এটা অহংকার। কিন্তু বাবা এগুলোকে আগে ত্যাগ করতে হবে। এই বাহুতলা মানে কি জানেন মাইরা? এই বাহুতলার পিছনে কারণ আছে। এই বাহুতলা মানে হচ্ছে হেমদণ্ডে বাহুতলা। এই বাহুতলা মানে হচ্ছে বাবা ভগবান চরণে আত্মসমর্পণ। আর এই যে করতালি বাবা লক্ষ্য করে দেখবেন, গাছের নিচে দাঁড়িয়ে যদি করতালি দেয়া হয়, লক্ষ্য করে দেখবেন গাছের উপরে যে পাখি বসে থাকে সেই পাখিগুলো উড়ে যায়। তেমনি বাবা ও মায়েরা, আমাদের দেহবৃক্ষে বসে আছে ৬টি পাখি। যে ৬টি পাখি আমাদের এই দেহটার ক্ষতি করছে। কি কি? কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাশ্চর্য। এই করতালি দিয়ে কীর্তন করলে পরে এই ৬টা পাখি উড়ে চলে যায়। হ্যাঁ, তাহলে কীর্তন করতে গিয়ে কোনো লজ্জার ব্যাপার নেই। এই হরিনাম বাবা দেখবেন আপনি যে কোনো খেলা করতে যান, ক্রিকেট বলুন, ফুটবল বলুন, যে কোনো খেলা করতে গেলে দেখবেন দুটো দল থাকে। কি মায়েরা? একটা দলে
হয় না, দুটো দল থাকে। তবে বাবা দুটো দল যে খেলতে যায় তা দুটোই দল কি জিতে বাড়ি ফিরে? হ্যাঁ, একজন জিতে আর একজন হারে। তবে বাবা এই হরিনামের খেলাটা এমন একটা খেলা, এই অপ্রাকৃত হরিনামের খেলা এমন একটি খেলা, এই খেলা হাজার হাজার ভক্ত সঙ্গে নিয়েও খেলা যায়। এই খেলাটা ঘরের কোণে বসে বসে একা একাও খেলা যায়, আবার এই খেলাটা পিতা পুত্র মিলেও খেলা যায়। হ্যাঁ, তবে এই হরিনামের খেলাটা যেই খেলতে আসে কেউ হারে না, সবাই জিতে যায়। বলে খেলাতে কেউ হারে না, সবাই জিতে। তাই গৌর হরি বল, হরি বল। এই খেলাতে কেউ হারে না, ওগো সবাই যেতে। এই হরিনামে খেলাতে মেতে তারা কেউ হারে না, সবাই যেতে। দাঁড়িয়ে কৃষ্ণ প্রাপ্তির পথে, হরি বল। দাঁড়িয়ে কৃষ্ণ প্রাপ্তির পথে, বলে দাঁড়িয়ে কৃষ্ণ প্রাপ্তির পথে, হরি বল, হরি বল। কৃষ্ণ কান্তির পথে কেউ হারে না, সবাই যেতে। বাবা এমনই একটা খেলা, এই হরিনামের খেলা ধরুন পিতা পুত্র মিলে খেলছে। হ্যাঁ বাবা, খেলতে 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 হরিনামের খেলাটা খেলতে খেলতে এমন হয়ে যায় না বাবা, জগতে কি দেখা যায় জানেন? জগতে দেখা যায় কত পিতা ধরে পুত্রের চরণ, পিতা ধরে পিতার চরণ, পুত্রের চরণ। এই হরিনামের খেলায় তারা হয়ে বিস্ময়। বাবা জগতে দেখা যায় কত পিতা তার পুত্রের চরণ ধরছে, কেন? আমি কে, আমি কে আর ও কে, কোনো জ্ঞান থাকে না বাবা, ভুলে যায় আমি কার চরণ ধরছি। এই খেলা এমন একটা খেলা, হ্যাঁ কি বলেছে জানেন? হরিনামের খেলা হয়ে বিস্ময়, জগতে কত পিতা ধর পুত্রের চরণ। এই হরি নামে হয়ে বিস্মরণ, পিতা ধরে পুত্রের চরণ। নামের খেলায় হয়ে বিস্ময়। জানেন বাবা কি হয় তাদের তখন? বলি নামের তরঙ্গ উঠে যখন, হরি নামের খেলায় হয়ে বিস্মরণ, প্রেমের তরঙ্গ উঠে যখন, হরি নামের খেলায় হয়ে বিস্মরণ, প্রেমের তরঙ্গ উঠে যখন, হরি বল। প্রেমের তরঙ্গ উঠে যখন হরি নামের খেলায় হয়ে বিস্মরণ, কত পিতা ধরে পুত্রের চরণ।
সব সময় জেতার আনন্দ, জেতার আনন্দ। নামের খেলাটা যেই খেলে সেই জয়ী হয়ে বাড়ি ফিরে যায়। তাহলে খেলতে যদি হয়, হে জগতের জীব, তোমরা এই হরির নামের খেলা করো। বাবা, সংসার কিন্তু এত আনন্দ দিতে পারবে না ও মায়েরা, সত্যি কথা বলবেন। সংসার থেকে কি পাওয়া যায়? সংসারে শুধু পাওয়া যাবে দুঃখ, জ্বালা আর যন্ত্রণা। কি বাবা, সংসারের কাছ থেকে এর চাইতে বেশি কিছু আশা করা যাবে না। আনন্দ খুঁজে পেতে গেলে হে জীব, তোমরা হরি নামের মধ্যে আনন্দ খুঁজে পাও। নিতাই গৌর হরি। হরি বল। তাই হরি নাম করতে হবে। আর কি বলেছে? ওই দেখো, ওই দেখো, ও গো আমারও চৈতন্যের ঘাটে অধান খেয়াবা। বলি আমার চৈতন্যের খাটে অদাল খেবা, আমারও চৈতন্যের ঘাটে অদান খেয়ে বলি আমার হরি বল, হরি বল, উলুধ্বনি। চৈতন্যের খাটে অদাল খেবা, জগায় অন্ধ অপরাধী সকলে পার হয়। নানা কেউ তো বাকি থাকে না। কেউ তো বাকি থাকে না। ও গো জগায় অন্ধ অপরাধী কেউ তো বাকি থাকে না। নানা জগায় অন্ধ অপরাধী কেউ তো বাকি থাকে না। সকলে জীব পার হয়ে যায়। সকল জীব পার হয়ে যায়, সকল জীব পার হয়ে যায়, সকল জীব পার হয়ে যায়। কেউ তো পড়ে থাকে না। কথাটা কি বলেছে বাবা? বলেছে আমারও চৈতন্যের ঘাটে অধান খেয়াবা, সদা সর্বদা খেয়া বাইছে। আচ্ছা বাবা ঠাকুর কোন ঘাটের কথা বলেছে? হ্যাঁ, আপনাদের এখানে কোনো পার ঘাট আছে নাকি? হ্যাঁ, বহরমপুরের ঘাটের কথা বলেছে। বহরমপুরের ঘাটের কথা কি গো? হ্যাঁ, বলে মায়েরা এই দেখো এখানে মহাজন যে ঘাটের কথা বলেছে, এই ঘাটটা বাবা দুইবার পার হওয়া যায়। ভালো করে শুনবেন, এখানে মহাজন যে ঘাটের কথা বলেছে এই ঘাটটা দুইবার পার হওয়া যায়। কবে কবে? যেদিন বাবা ভবের মাঝে এসেছে সেদিন একবার হয়েছে পার। আর যেদিন বাবা ভবলীলাটা সাঙ্গ করে চলে যাব সেদিন হব পার। আর ওই ঘাটের কর্ণধর হচ্ছে শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু। বাবা, ইহ জগতের পার ঘাট তো কোনো না কোনো সময় একবার বন্ধ থাকে। কি গো? কিন্তু এই ঘাট সদা সর্বদা খেয়া বাইছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু। সময় যার যখন হচ্ছে বাবা, তাকে তখন যেতে হচ্ছে। হ্যাঁ, তাই সদা সর্বদা খেয়া বাইছে। এই ঘাটে কেউ বাকি থাকে না, সবাই পার হয়ে যায়। তাই বলে জড়ই অন্ধই অপরাধী সকলে পার হয়। তাই কি বলেছে? সকলে জীব হইল পার। ওগো প্রেমের বাতাসে উড়িয়া রহিল লোচন আপনার দোষে। আপনে কর্ম দোষে। বাবা, যার যেমন কর্ম সে সেইভাবে পার হয়ে যাবে। হ্যাঁ, যার যেমন কর্ম। আমরা এসেছি ভবের মাঝে, ভবের মাঝে এসে যেটা করব বলে এসেছি সেটা ভুলে গিয়ে যদি ঘুমাই বেড়াই
হাসি ঠাট্টা করে দিনটা কাটিয়ে দিই, তাহলে ভবের মাঝে আমাদের আসা যাওয়ায় সার হবে, কোনো কাজ হবে না, লাভ হবে না। তাহলে এসেছি কৃষ্ণ ভজন সাধন করব বলে, তাই কৃষ্ণ ভজন সাধন করতে হবে, প্রভুর নাম করতে হবে, সে ছাড়া আমাদের কোনো গতি নাই। হ্যাঁ, বলি আপনার দাসে রে আহারে 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 আপনার মদোসে বলে রইল আপন করে মদোসে রইল লোচন আপনার দোষে বলে রইল আপন করে মদোসে আপন রইল ওই আপন কর্ম দোষে রইল লোচন আপনার দোষে মনে রইল আপন কর্ম দোষে মনে রইল আপন কর্ম তাতে নাবিদি হইয়া তাতে নাবিদি দোষে তাতে রইল লোচন আপনার দোষে রে রইল আপন কর্ম দোষে মনে রইল ওই আপন কর্ম দোষে রইল লোচন আপনার দোষে রে মনে রইল আপন কর্ম দোষে রইল লোচন আপনার দোষে রে আপন কর্ম দোষে আপন রইল আপন কর্ম দোষে ধোকে না ধাইয়া খেতে তাকিতা খেতে নিতা তেরে ধো 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 ত্রিকি 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 ধি 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 থেকে ঝেটনা ঝেটনা তিরি তিরি তাই পিটাই দিতাতা তাখের তাকিনি তাখের তিন তাকিতা রেখা ঘের ঘেরা তাকরাম তাখের তাকিনি আপনার দেখে দোষে দেখে দেখে রে তেরে তেরে কো তাক 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 ঝুমর দেখে তাক দেখে হ্যাঁ দেখে তাক হ্যাঁ দেখে মনে রইল আপন কর্ম দোষে মনে রইল আপন কর্ম দোষে রইল লোচন আপন কর্ম দোষে আপন কর্ম দোষে রইল লোচন আপন কর্ম দোষে আপন কর্ম দোষে রইল লোচন আপন কর্ম দোষে রে লোচন আপন কর্ম দোষে রে আহা লোচন আপন কর্ম দোষে রে আহা লোচন আপন কর্ম দোষে রে রইল লোচন আপন কর্ম দোষে রে রইল লোচন আপন কর্ম দোষে